জুমলা রাস্ত বা খুদা তদবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার কোনো ব্যাপারে আপনার ত্রুটি নাই, টুপিটা পরিষ্কার, জামা জুতো কখনো আপনি অপরিষ্কার পরেন না, লুঙ্গিটা আপনি আয়রন করে ব্যবহার করেন, ঘর বাড়ি সব সাজানো, দোকানপাটে সুসজ্জিত, ঠিক আছে, চাকরি বাকরি করেছেন সুন্দরভাবে, ব্যবসা বাণিজ্য করেন সুন্দরভাবে, কৃষকরা ক্ষেত খামার করে সুন্দরভাবে, রাজনীতিবিদরা রাজনীতি করে সুন্দরভাবে, কুরআন শরীফ আর সূরা ফাতিহার দ্বারে আসলে তোমার গালে প্যারালাইসিস আসে কে? এ জায়গা পারো না কে? এত সুন্দর ইংরেজি পারো, রবি ঠাকুরের ফেল করাই দাও বাংলা কইয়া। বাংলায় ভুল করলে কোনো সগীরা কবিরা নাই, ইংরেজি ভুল বললে কোনো সগীরা কবিরা নাই, খেত খামারে ভুল করলে সগীরা কবিরা নাই। ওর জন্য 1 সেকেন্ডও জাহান্নামে পড়তে হবে না। মাথার মধ্যে কথাটা কেন ঢোকে না যে আমার কিরাত গলতের কারণে নামাজ হয় না, আর নামাজ না হইলে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। আরে দুনিয়ার আগুনের ভিতরে 1 মিনিট মোমবাতির আগুনের ভিতরে আঙ্গুল ধরে রাখতে পারি না, আর জাহান্নামের আগুনের ভিতরে এতকাল থাকতে হবে। আমার নামাজ ভুলের কারণে, ভুলটা কোন কোন জায়গায় 2-1টা ধরাই দেই, কষ্ট হবে। আপনি পড়ছেন, পড়া দরকার ছিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কফ দিয়ে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লারে কমপক্ষে 1 আলিফ টানা। আপনি লারে 1 আলিফ না টাইনা আপনি পড়ে দিয়েছেন দমাদম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কি কইছেন জানেন? নামাজ হবে কি হবে না আপনি ফতোয়া দেন। লারে যদি টাইনে পড়েন তরজমা হবে, আল্লাহ বলতেছেন বলো হে কাফের সম্প্রদায়, আপনি বলতেছেন হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। আমি সরস্বতী পূজা করি না, লক্ষ্মী পূজা করি না, কালী পূজা করি না, দুর্গা পূজা করি না, কার্তিক পূজা করি না, মাঘী পূর্ণিমার পূজা করি না, 33 কোটি দেবদেবীর পূজা আমি করি না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনি কি পূজা করেন? পূজা করেন আর করার নিয়ত আছে। কিন্তু যদি আপনি পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে না টাইনা যদি শটে মাইরা দেন লা আ'বুদু মা তা'বুদুন, তরজমা কি হবে জানেন? হে কাফের ভাইরা জেনে নাও, এতদিন তোমাদের সাথে আমি পূজা করি নাই, অবশ্যই সামনে পূজা তোমাদের সাথে করবই। লা আ'বুদু মা তা'বুদুন, অবশ্যই পূজা করব। স্বাভাবিকভাবে বলছি না দোস্ত, তাকিদ দিয়ে বলতেছি, লামে তখন তাকিদ হয়ে যাবে। উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন। আপনি হয়তো বলবেন হুজুর আমি মুখে যদিও ভুল পড়ি, আসলে কি পুজো করি নাকি, কোনোদিন কি যাই? তো মুখে ভুল করলে পড়লি কি হবে? আমি যদি আসলে পূজা না করি, তাহলে এবার আপনি এই জবাব দেন, মুখে ভুলে যদি আসলে ভুল না হয় তাহলে আরো কয়েক জায়গায় ভুলটা করেন, দেখা যাক কেউ কিছু কয় নাকি। স্ত্রী আপনার স্ত্রী হয়, এর মধ্যে তো আর সন্দেহ নাই, বিয়ে হয়ে নিয়ে আইছেন, সেইভাবে ব্যবহার করতেছেন, এমনি মোহাব্বত করে মাঝে মাঝে মা কয়ে ডাক দিলেন, দিনে রাতে সবসময় বউ হিসেবে ব্যবহার করতেছেন, আপনি তালাকও দেন নাই, এমনি মোহাব্বত করে মা কয়ে ডাক দিলেন। মুখের এই ভুলে কি ভুল হবে? হবে না? ভুল হবে না? দেশের মানুষ শুনলে জুতো যে বাড়ি বের করে দেবে মসজিদে, বউরে মা কই আবার মসজিদে আছি চোর। কথা কন না গা? মা আপনার মা হয়, বাপের মধ্যে সন্দেহ থাকলে মার মধ্যে তো সন্দেহ নাই, মায়ের পেটে জন্ম নিচ্ছে এর মধ্যে সন্দেহ নাই, তাহলে মা তো মাই হয়। আগামী জীবন ভরে মা করে ডাকছি, আগামীকালেও মা বলেই ডাকবো, কিন্তু মোহাব্বত করে মাঝে মাঝে 2-1বার ভাবি করে ডাক দিলেন, ও বড় ভাবি শুনে যাও, মারে ভাবি করলেন, কোনো ভুল হবে? হবে? ভুল হবে? আরে মুহি একটু বলি কি হবে, মা তো মাই হয়, কি মুছে যাচ্ছে নাকি? তাহলে মুখের এই ভুলে যদি এ জায়গা ভুল হয়, মুখের এই ভুলে যদি এখানে ভুল হয়, তাহলে লা আ'বুদু লারে না টানিয়ে যদি ছেড়ে দেন, তাহলে আপনি পূজা যদি নাও করেন তবু আপনার স্বীকারোক্তির ভিতরে, আপনি স্বীকারোক্তির ভিতরে মূর্তি পূজার অঙ্গীকার করতেছেন। কথা বলেন। আল্লাহ দোয়া কুনুত পড়েন, ওয়ানাশকুরুকা, একটু পড়বেন আমার সাথে, ওয়ানাশকুরুকা, এই জায়গাতে শুরু করি যে জায়গা মায়ের বেশি। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার নিয়ামতের শুকর আদায় করি, জীবনও কুফরি করব না। এই হলো দোয়া কুনুতের তরজমা। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা,
তোমার নিয়ামত ব্যবহার করি, শুকর তোমারই করি। ওয়ালা নাকফুরুকা, জীবনে কোনোদিন কুফরি করিব না। এই হলো দোয়া কুনুতের তরজমা। আপনি তাড়াতাড়ি মারিয়ে দিয়েছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ানাকলাউ ওয়ানাতরুকু, দমা দম মারিয়ে দিয়েছেন। কি কইছেন জানেন? এতদিন শুকর আদায় করছি, আর পারবো না। এখন থেকে জম্মের খা খাইয়ে গেড় গেড়ায় ডেক সারতে সারতে চলে যাব। তোমার নিয়ামতের আর শুকর আদায় করতে পারবো না, কুফরি করে যাব জীবন ভরে। এবং অবশ্যই করবো, লামে তাকিদ দিয়ে কইছেন। ইমান থাকবে, নামাজ হবে, ইমান থাকবে। আপনি সব কিছু শুদ্ধ করে বলতে পারেন, ইংরেজি বাংলায় খুব ভালো পাকা, আরবির কাছে কেন আপনি এসে দুর্বল হয়ে যান? অথচ আরবি ভাষা সবচাইতে সহজ। আরবি ভাষা পড়তে লিখতে সবচেয়ে সহজ। ইংরেজি লেখে একটা, পড়ে আর একটা। কতক্ষণ কি কোনটা দিয়ে কি বুঝবো তা বুঝতে পারতেছি না। আমার গোপালগঞ্জ দিয়েই বুঝই। ইংরেজিতে গোয়া পড়তি লিখতে হয় কি? গোপালগঞ্জ লিখতে গি কোনো অক্ষর আছে নাকি? ইংরেজিতে গ কোনো অক্ষর আছে? লেখে জ, পড়ে গ, ঠিক না? TION কি হবে? কে টন হবে, সন হবে কে? লেখলাম টপ, সব বলবো কে? CAEL কে সলকে কি হবে? MOTHER মতিয়ার কি হবে? মাদার। লেখে একটা, ভরে আর একটা। এলা হারামজাদা ভাষা। হারামজাদার বাংলা কলাম না, হারামজাদা ভাষা। লেখে একটা, ভরে আর একটা, ঠিক না? তা যদি সব জায়গায় একরকম হয় তা তো হয়। বার্গার লেখতি, বার্গার, ওই যে খাবারের বার্গার আছে না, তাও জি দিয়ে লেখে। আবার বার্জার রং, তাও জি দিয়ে লেখে। এ জায়গা জি গ হলো, ও জায়গা জি জ থাকলো, কে এরকম হবে কে? আরবিতে এই কুয়োরা নাই। সিন লিখবো তো সিন পড়বো, সদ লিখবো তো সদ পড়বো, দদ লিখবো তো দদ পড়বো, দাল লিখবো তো দাল পড়বো। কতক্ষণ ঠিক না? বাংলা লিখতে গেলেও দুনিয়ার ঝামেলা, কিন্তু আরবিতে কোনো ঝামেলা নাই। মাত্র 61 দিন মেহনত করলে, যত কম বেরেনির মানুষ হোক না কেন, যত কম বেরেনির মানুষ হোক না কেন, 61 দিন মেহনত করলে আল্লাহর কসম কোরআন শরীফ পড়া শিখতে পারবেই পারবে। মাত্র 61 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনারে অ্যারেস্ট করে, কি জবাব দেবেন? আইএ পাস করতে, ম্যাট্রিক পাস করতে 10 বছর, আইএ পাস করতে বিএ বছর 12 বছর, আরে বিএ পাস করতে 14 বছর, এমএ পাস করতে 16 বছর, তারপরে বিসিএস পাস করতে আরো 2 বছর, 18, 19, 20 বছর দুনিয়ার সার্টিফিকেট অর্জন করতে মেহনত করেছো, বস্তা বস্তা টাকা খরচ করছো। অথচ ওই সার্টিফিকেটের বয়স যত বাড়ে, এই এদিক থেকে, দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তার দাম তত কমে। কতক্ষণ? এক সময় ওর পাস পাইরও দাম থাকে না। আপনি বিসিএস পাস করিয়া এরপরে সরকারি চাকরি পাইছেন, 35 বছর চাকরি করার পরে আপনারা কি আর চাকরিতে রাখবে? 20-50 লাখ টাকা দিয়ে গটি কম্বল গুছাই দিয়ে বলবে, কাকা এখন তবলিগি যাও। তবে খেয়াল রেখো, ওই ইতাআতির দলে যাইও না। কতক্ষণ না কে? তবলিগি যাও, তবে ইতাআতির দলে যাইও না। ওই ইতাআতির দলে গেলে সন্ত্রাস হিসেবে আপাতত জেলে যাওয়া। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের পালাই পড়লে পিটেনে পিটির চামড়া থাকবে না। কতক্ষণ? সাবধান। তো 20-30 লাখ টাকা দিয়ে আপনারা সার্টিফিকেট কয়েকখান দিয়ে বাড়ি পাঠাই দিচ্ছে, আর একদিনও চাকরিতে রাখবে না। অথচ আপনার সার্টিফিকেট 5 স্কলারশিপ, জেএসসিতে স্কলারশিপ, ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস, আইএতে এ প্লাস, বিএতে এ প্লাস, মাস্টার, তারপরে ফার্স্ট ক্লাস পাস, সব জায়গায় ভালো দামি দামি সার্টিফিকেট বস্তা বইরে নিয়ে তাই দিয়ে আপনি 35 বছর হালাল হারাম যেভাবে পারছেন কামাই রে খাইছেন, জম্মের খা। ফরিদপুর শহরের ভিতরে 5 তলা 7 তলা 10 তলা দালান দিয়েছেন। 35 বছর পরে যার পরে ওই সার্টিফিকেট আর এক পাইরও দাম নাই। আপনি সবগুলো সার্টিফিকেট নিয়ে একটা লবণের দোকানে যে বলবেন, বাবা এই দেখ দামি দামি সার্টিফিকেট, এই যে 35 বছর চাকরি ধুয়ে মুছে খাইছি, এ তোকে দিয়ে দিলাম, আমরা আইশ্বর নুন দে। আইশ্বর বোঝেন তো? আধা কেজি লবণ দে, আমার আধা কেজি লবণ দে, সার্টিফিকেট তোরে সব দেবো, সব ফার্স্ট ক্লাস পাস দেবে। বেটা টাকা থাকলেই ভালো, ও সার্টিফিকেট দিয়ে তোমরা কবে বেটা পানি খাওগে। জেনারেল সার্টিফিকেটের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, তার বয়স যত বাড়ে তত দাম কমে, একসময় মোটেই থাকে না। আর কোরআনের সার্টিফিকেট অর্জন করেন, যত বয়স বাড়ে তত দাম বাড়ে, যত বয়স বাড়ে তত দাম বাড়ে।
আমি আমার নিজেকে দিয়ে বলি, আমি যখন মাওলানা পাশ করে আসছি যুবক মানুষ, তখন আপনারা কে চিনতেন আমাকে? কেউ চিনত না, আমার গ্রামেরও সবাই চিনত না। আমার যত বয়স বাড়তেছে তত আমার দাম বাড়তেছে, তত আমার পরিচিতি বাড়তেছে। এখন সারা বাংলাদেশটা, বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামলে, পৃথিবীর যে কোনো দেশে গেলে আল্লাহর রহমতে আমার বাঙালি 2-5 জন পাই, আমার আর কিছু কিনে খাওয়া লাগে না, সব জায়গায় সব হাদিয়া পাই। তাহলে এই কোরআনের সার্টিফিকেট যত বয়স বাড়ে তত দাম বাড়ে। আপনি তার পিছনে 61 দিন সময় দিতে পারবেন না। আল্লাহ পাক বলেন, আমার স্বভাবই হলো আমি নেই কম দেই বেশি। আমার কথা কি বোঝা যাচ্ছে না? সাউন্ড কি এলোমেলো করতেছে নাকি? আল্লাহ পাকের সিস্টেম হলো ন্যায় কম দেয় বেশি। আমি নেই কম দেই বেশি, হাজার হাজার প্রমাণ। আল্লাহ কয় আমি নেই কম দেই বেশি। তুমি মাঠে 1 কেজি পাটের বীজ বুনে দাও, আমি তোমারে 20 মণ পাট দেই। কতক্ষণ ঠিক না? আমারে 1 কেজি পাটের বীজ দাও, আমি 20 মণ পাট দেবো। আমারে 1 কেজি পেঁয়াজের বীজ দাও, আমি তোমারে 60-50 মণ পেঁয়াজ দেবো। আমারে 1 মণ ধান বুনে দাও, আমি তোমারে 100 মণ ধান দেবো। আমার মাটির নিচে 1 মণ ধান দিয়ে দাও, 100 মণ ধান দেবো। এরকম হয় কি হয় না? কথা বলেন। সব জায়গা যেদিকে তাকাবেন, আল্লাহ কয় তোমারে আমি 1 কোটি টাকা দিছি। যারা কোটিপতি আছেন, সে কি নিজে নিজে কোটিপতি হয়েছে না আল্লাহ বানাইছে? আল্লাহ টাকা দিয়েছে তাই কোটিপতি। আল্লাহ কয় তোমার আমি 1 কোটি টাকা দিয়েছি, 97.5 লক্ষ টাকা তুমি খাবা, 97.5 লক্ষ টাকা তুমি খাবা। ওর মধ্যে আমি হাত দেব না, ওর থেকে মাত্র 2.5 লক্ষ টাকা আমারে দিবা। তোমারে 40 কোটি টাকা দিয়েছি, 39 কোটি টাকা তুমি খাবা। আমারে দিবা মাত্র 1 কোটি। আমারে 1 কোটি দিবা তো তোমারে 39 কোটি টাকা দেব। আমি তোমারে 40 লক্ষ টাকা দিয়েছি, আমারে দিবা 1 লাখ, তুমি খাবা 39 লাখ। যেদিকে তাকাবে এদিকে এমন করে প্রমাণ পাইবা আমি নেই কম দেই বেশি। তোমারে 70 বছর হায়াত দিয়েছি, 70 বছর হায়াত কে দেশে? একটু কন না কেন? হায়াত কে দেয়? আল্লাহ হায়াত দেয়। 70 বছর হায়াত দিয়েছি, গোটা 70 বছর তোমার কাজে লাগাবা। ওর থেকে মাত্র 120 দিন আমারে দিবা। কয় দিন? 120 দিন আমারে দিবা। 120 দিনই কয় মাস? 4 মাস। 4 মাস মানে কয় চিল্লা? 3 চিল্লা। কয় তোমারে দিছি 70 বছর, সবটা তোমার কাজে লাগাবা, আমারে দিবা মাত্র 4 মাস। 120 দিন। 120 দিন বেশি না 70 বছর বেশি? 70 বছরই বেশি, 120 দিন কম। আমি নেই কম দেই বেশি। তোমারে বছরে দিয়েছি 365 দিন। 365 দিনের 325 দিন তোমার কাজে লাগাবা। এই 325 দিনের মধ্যে আমি হাত দেব না। 325 দিন তোমার কাজে লাগাবা, বছরে মাত্র 40 দিন আমারে দিবা। আমি নিলাম 40, তোমারে দিলাম 325। হিসাব লাগায় দেখো আমি নেই কম দেই বেশি। কতক্ষণ ঠিক কি ঠিক না? মাসে 30 দিন। কয় দিন? 30 দিন। 30 দিনের 27 দিন তোমার কাজে লাগাবা, ওর মধ্যে আমি হাত দেব না, হস্তক্ষেপ করব না। মাসে 3টে দিন আমারে দিবা, মাসে মাত্র 3টে দিন আমারে দিবা। 27 দিন তোমার কাজ করবা, আমি নেই কম দেই বেশি। দিনের সপ্তাহে 14টা পিরিয়ড, 7টা রাত আর 7টা দিন। 7টা রাত 7টা দিন। আল্লাহ কয় সপ্তাহের 7 দিন তোমার কাজে লাগাবা, আর 7টা রাতের 6টা রাতে তুমি নাক ডাকে তেল মাখাইয়া ঘুমাবা। ওর মধ্যে আমি ডাইকে উঠবো না তোমারে। 7 দিন 6 রাত তোমার, আমারে একটা রাত মার্কাজ মসজিদে দিবা। কি সুন্দর হিসাব! যেদিকে তাকাবেন সেদিকে খুঁজলেই পাবেন। আল্লাহ কয় আমি নেই কম দেই বেশি। 7 দিন তোমারে দিলাম, 6টা রাত তোমারে দিলাম, একটা রাত মার্কাজে আমারে দিবা। স্থানীয় মার্কাজ মসজিদে একটা রাত আমার কাছে দিবা। ওলামায়ে কেরামের সাথে, আতাহাতি পার্টির সাথে দিবা না। দিনে রাতে 24 ঘন্টা। দিনে রাতে কয় ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহ কয় 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের মূল টাইম সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। মূল টাইম 1 ঘন্টা লাগে। কতক্ষণ? কোনো ওক্তে একটু বেশি লাগে, কোনো ওক্তে একটু কম লাগে, গড় মিলে 1 ঘন্টা লাগে। আল্লাহ কয় 24 ঘন্টার 23 ঘন্টা তোমারে দিলাম, আমারে দিবা মাত্র 1টা ঘন্টা। আমার মাওলানা নাসির যেভাবে তোমারে জীবনের কর্মসূচি বাতায় দিয়েছে, যেভাবে কর্মসূচি বাতায় দেওয়া হলো, এমন করে যদি তুমি জীবন যাপন করো, আমি আল্লাহ পাক ধরে নেব আমার বান্দা সাবালেগ হওয়া থেকে মরা পর্যন্ত সম্পূর্ণ টাইমটা আমার ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে। যে কাজগুলো করবা সে কাজগুলো আমি ইবাদতের মধ্যে ধরে নেব। বলবেন না সুবহানাল্লাহ? তেমনি করে তোমার
20 বছর তুমি MA পাস BCS পাস করা পর্যন্ত কাজে লাগাও, তোমার ওই 20 বছরের মধ্যে আমি হস্তক্ষেপ করব না, তোমারও 20 বছরে আমি ইবাদতের মধ্যে ধরে নেব। সিস্টেম একটু পরে বলি, তবে তার ভিতরে থেকে মাত্র 61 দিন আল্লাহর কোরআন শিক্ষা করার জন্য তুমি ব্যবহার করো। 61 দিন কোরআন শরীফ শিক্ষা করার জন্য যদি সময় দেন, আমি কসম দিয়ে বলতে পারি ওই লোকটা কোরআন শরীফ পড়া শিখবেই শিখবে, যত কম বেরেনি হোক না কেন। একটু সহজ হওয়ার জন্য একটু বিশ্লেষণ করে বলবো 61 দিন কিভাবে। 61 আমি এক জামাত নিয়ে গেছি কিশোরগঞ্জ, স্কুল কলেজের ছাত্র বেশি ছিল 12 জন, জামাত বড় ছিল 20 জনের জামাত, বুড়ো ছিল কয়জন আর আমরা হুজুর ছিলাম 3 জন, আর পাবলিক বুড়ো ছিল 5 জন, 5 আর 3 8 আর 12 20 জন। এই 20 জনের ভিতরে 12 জন ছিল যুবক। আমি এই 12 জন রে আমরা 3 হুজুর ভাগ করে নিয়ে কোরআন শরীফ পড়া শিখানোর সিদ্ধান্ত নিলাম। তবলিগ জামাতের ভিতরে এই এতাতি পার্টির মন্তব্য কয় যে তবলিগ জামাতে যে কোরআন শরীফ পড়া জায়েজ নাই, কোরআন শরীফ পড়া মোটে শিখতে দেবেই না, শিখাতে দেবে না। আমি যুদ্ধ করে যা তোর তবলিগ বাদ দিলাম, তোকে টাকাও খাবো না, আমি 1 লাখ টাকা নিয়ে এসেছি, আমার এই সাথীকে নিয়ে 40 দিন ঘুরিয়ে খাইয়ে কোরআন শরীফ পড়া শিখে যাবো, তোকে নুসরত চাইনি, তোকে ওই তরতিব চাই। কোরআন শরীফ পড়ে যদি তবলিগি যাই আমি শিখতে না পারি, তাহলে অমন তবলিগির দরকার আছে? জোরে কর না কেন? যেই তবলিগের ভিতরে কোরআন শিক্ষা নাই সেই তবলিগ করে তবলিগি হতে পারে না। 2.5-3 ঘন্টা ফাজাইলে আমাল তবলিগি নিসাব পড়ে সময় নষ্ট করবে, আর কোরআন শরীফ সূরা মস্ক করার জন্য 10 মিনিট। আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, নিশ্চিন্তে থাকেন, খোদার কসম কিয়ামতের ময়দানে আপনাকে জীবনে একবার জিজ্ঞেস করবে না ফাজাইলে আমাল তবলিগি নিসাব কয় খতম দেছো, ওর কয় লাইন পড়ছো, একবার আপনাকে জিজ্ঞেস করা হবে না। তবে আপনি শুদ্ধ করে নামাজ পড়েছেন কিনা এটা জিজ্ঞাসা হবে কি হবে না? বলেন হবে কি হবে না? আর এই নামাজকে শুদ্ধ করতে কোরআন শুদ্ধ লাগবে। সে জায়গা তবলিগি যে কোরআন শরীফ পড়া শিখানো হবে না, তো তবলিগ বাদ দিয়ে দিলাম। এরপরে শুরু করলাম 3 হুজুর ভাগ করে নিয়ে এই 12 জন যুবকরে, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এরা তো স্কুল কলেজের ছাত্র, মেধা ভালো, এদের অল্পের ভিতরে 38 দিনে কোরআন শরীফ আলিফবা থেকে পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। আর বুড়ো যে কয়জন ছিল, বুড়ো হলে তো মাটি এই শক্ত হয়ে যায়, ওর মধ্যে কিছু ঢোয়ে না, আঠাইলিয়ে কেদা শক্ত হয়ে গেছে, আঠাইলিয়ে মাটি। তারপরও বুড়োকে জের জবর পেশ জজম তাসদিদ শিখেই ফেলাইছিলাম, জের জবর পেশ জজম তাসদিদ শিখেই ফেলাইছিলাম। আর একটা চিল্লে থাকতে বলি ও কটারও মানুষ বানাই নিয়ে আসতে পারতাম, কিন্তু সময় শেষ হয়ে গেলে আর পারলাম না। মাত্র 61 দিনে আপনি কোরআন শরীফ পড়া শিখবেন ইনশাআল্লাহ, যত কম বিরানি হোক। আরবি হরফ 29টি, জোরে বলেন কয়টি? একটা লোকের যত কম ব্রেন হোক, ডেলি যদি একটা অক্ষরে পড়ে আর লেখে, ও কি ভুলার কিছু? এক আলিফ রে 1000 বার পড়বো আর লেখবো, তা বলে কি রে 12 1000 বার। এই 29 হরফের জন্য 29 দিন বরাদ্দ দিলাম, সর্বোচ্চ টাইম 29 হরফ 29 দিন। এরপরে আরবিতে আকার রস্যিকার 3টা, জের জবর পেশ, জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যিকার, 3টারে 3 দিন ধরলাম, তাহলে 29 আর 1 3 32। আর জজম আর তাসদীদ 2টা সংযোগ পদ্ধতি, এ 2টারে 2 দিনই শিখালাম, 32 আর 2 34। মদ আছে 10 প্রকার, কয় প্রকার? মদ কয় প্রকার? গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, এই মদ নেই। মদ মানে টেনে পড়া, মদ মানে টেনে পড়া। যেমন ওই যে একটু আগে দেখালাম, লারে না টানলি কি হয় আর টানলি কি হয়, বুঝেন নাই কথা? এই মদ 10 প্রকার, তবে 1 প্রকার পড়লেও হয়, তবুও 10 প্রকার রেখে দিলাম। 10 প্রকারে 10 দিন, 34 আর 10 44। আর মাখরাজ আছে 17টা। মাখরাজ কয়টা? 17টা। এই 17 মাখরাজ 17 দিন, 17 আর 44 কত হয়? 61 হয়। 17 আর 44 61। 61 দিন মেহনত করলে যদি কোরআন পড়া শিখতে না পারেন, আসবেন, আমি আমার পরিশ্রম দিয়ে আপনাকে আবার করে পড়াই দেবো ইনশাআল্লাহ। আমি উস্তাদ হয়ে পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে, বান্দা নামাজ কিরাত গলতের কারণে তোমার নামাজ নষ্ট করে আসছো, মাত্র 61 দিন সময় দিতে পারলে না? ব্যবসার জন্য সময় দিলে, জেনারেল পড়ার জন্য সময় দিলে, চাকরিতে সময় দিলে, খেত খামারের সময় দিলে, দুনিয়ার সব কাজের জন্য সময় দিতে পারলা, আল্লাহর কোরআন শেখার জন্য কেন 61 দিন সময় দিতে পারলে
যাবে না, জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আপনার এটা সম্ভব। আর আল্লাহর ভয় যদি অন্তরে, এদিক থাকেন মানুষে এই কোরআন এত সুন্দর বলার পরও কেন শেখে না জানেন? কয় যে কতজন আমার সমান তাই পারে না, সেই হিসেবে উনি হযরত মৌলানা। কতজন আমার সমানে পারে না, তাকে যদি এক ব্যবস্থা হয় তাহলে আমারও আল্লাহ ফেলাই দিতে পারতেছে না। অত সস্তা মনে করেন না। আল্লাহ পাক কি জিজ্ঞেস প্রস্তাব দিয়েছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় মুসলমান না হয়ে মরিস না। এবার মুসলমান হবা কতটুক? কয় উদখুলু ফিস সিলমি কাফা, পাক্কা মুসলমান হয়ে আসবা। 50-50 মুসলমানের আমার কাছে দাম নাই। 75 আর 25 এভাবে ভাগ করলে কাম হবে না। 100 ভাগ মুসলমান লাগবে। তোমার মতো মানুষ যদি সব জাহান্নামী হয়ে যায়, আমি আল্লাহর কিছু আসে যায় না। তবে জান্নাতি হইতে হলে তোমাকে শতভাগ মুসলমান হয়ে আসতে হবে। তোমার প্রত্যেকটা ইবাদতকে পরিপূর্ণ করে আসবা। তোমার সব ইবাদতগুলো আমার নবীর হুকুম, আমার হুকুম, আমার নবীর তরিকা। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেভাবে বলে সেইভাবে করো, আমার নবী যে সিস্টেমে বলে সেইভাবে করো, তাহলেই তুমি পাক্কা মুসলমান হতে পারবে। কথা বলেন? নামাজ পড়তে যান মসজিদে, আল্লাহু আকবার, দেখে লজ্জা লাগে। মুসলমান খালি মাথায় নামাজ পড়ে, টুপি নাই। টুপি নাই কা? কয় যে টুপি পকেটে রাখা একটা ঝামেলা। কি ঝামেলা? কয় যে দুটিয়া পকেট, এক পকেটের মধ্যে মোবাইল থুইছি আর এক পকেটের মধ্যে টুপি থোয়া যেত, কিন্তু ওই পকেটে যে সিগারেট থোয়া লাগে। টুপির আর সিগারেট এক ব্যাগের মধ্যে কি করে রাখে হুজুর? এই জন্য সিগারেট তো রাখতেই হবে, টুপি দরকার হয়। আম্মা বাদ, টুপি বাদ, সিগারেট ঢুকবে পকেটের মধ্যে, কি জবাব দেবেন? কিয়ামতের ময়দানে তোমার পকেটের মধ্যে সিগারেটে জায়গা পায়, পকেটের মধ্যে তোমার মোবাইলে জায়গা পায়, পকেটের মধ্যে এত বড় সাবির সলানি জায়গা পায়, কেন একটা সে টুপি জায়গা পাইল না? পকেটের মধ্যে কেন তোমার টিস্যু পেপার জায়গা পাইল না? পকেটের মধ্যে কেন তোমার মেশাকে জায়গা পাইল না? পকেটে কলমে জায়গা পায়, পকেটে পকেট ডায়েরিতে জায়গা পায়, তোমার পকেটের মধ্যে টুপি মেশাক আর টুপি মেশাক আর টিস্যু পেপার আর একটা তসবিহ কেন জায়গা পায় না? জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। মুসলমান খালি মাথায় নামাজ পড়ে, কয় যে না টুপি কি নামাজের অঙ্গ? আরে মিয়া, টুপি নামাজের অঙ্গ না, টুপি ইসলাম ও ঈমানের অঙ্গ। আপনি কেন অলসতা? সব সুন্নতগুলো মুসলমানের অলসতার কারণে আর অমুসলমানদের ষড়যন্ত্রের কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মুসলমান কি কয়? সুন্নত, এক একটা ভ্যাকসি মারে। এদিক তাকান, সুন্নতের আমল না করলে কাফের হবেন না। কথা আগে বোঝেন, সুন্নতের আমল না করলে কাফের হবেন না, ফাসেক হবেন। তবে সুন্নত কয়েকটা বেশকি মারলে ঈমান নষ্ট হয়ে যাবে। সুন্নত তার মানে ওনার কাছে কিছু মনে হয় না। সুন্নতকে ব্যঙ্গ করা, সুন্নতকে ক্রিটিসাইজ করা, সুন্নতকে খাটো করে জানা মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো করে জানা। আর আমার নবীকে খাটো করে জানলে ওটা মোমেন না কাফের? একটু বলেন, মোমেন না কাফের? যে ফাসেক, দাড়ি চাচ্ছে, যে ফাসেক দাড়ি চাইছে বেলায় হলক করে, ফাসেক, বেঈমান না, কাফের না। যদি বলে আরে দাড়ি না রাখলি কি হয়েছে, দাড়ি রাখা অত কি, কে কইছে দাড়ি রাখা সুন্নাত? বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। কাফের হওয়া পর্যন্ত শেষ না, এদিক তাকান। এই কাফের প্রত্যেকটা কথার ব্যাখ্যা না দিলি ওই কথা ভালো করে ভিতরে ঢোকে না। এই জন্যই বলি, আপনি সুন্নতকে ব্যঙ্গ করলেন, সুন্নত এই বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। তাতে কত দূর গেছে জানেন? আপনার বউটা আবার এই আকীদায় বিশ্বাসী না, আপনার বউ আবার সুন্নতকে মোহাব্বত করার পক্ষে, আর আপনি সুন্নতকে ব্যঙ্গ করার পক্ষে। সুন্নতকে ব্যঙ্গ করে দিয়েছেন, স্ত্রী সুন্নতের পক্ষে। দুইজনের ভিতরে তালাক হয়ে গেছে, কারণ আপনি কাফের হয়ে গেছেন আর বউটা মুসলমান। আর মুসলমান আর মোমে কাফেরের ভিতরে বিয়ে থাকে না, অনায়াসে তালাক হয়ে গেছে, মুখে তালাক বলা লাগবে না। এবার কি হয়েছে? তালাক হয়ে গেল। এখন আপনি তো সেই তালাকের সিদ্ধান্তের পর আমল করতেছেন না, স্ত্রী নিয়ে ঘর করতেছেন। বাকি জীবনে যতবার মিলন করবেন অতবার আপনার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে, ওই স্ত্রীর আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। এই স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গেছে।
এ পর্যন্ত শেষ না। আপনি মারা যাবেন, আপনার কাফন পরানো যাবে না, আপনার মুসলমানের তরিকায় গোসল করানো যাবে না, মুসলমানের তরিকায় জানাজা পড়ানো যাবে না, আপনাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। আপনি নবী পাকের সাথে বেয়াদবি করেছেন, সুন্নতের সাথে বেয়াদবি করেছেন, আপনি কাফের হয়ে গেছেন। কাফের মুসলমানের কোনো নিয়ম নীতির পাওনাদার না, নিয়ম নীতির কোনো পাওনাদার না, তাকে মুসলমানের তরিকায় কবরস্থানে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য হুজুর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান রে ঠিক রাখবা, যা কও না কও, যা কও না কও, ঈমান রে ঠিক রাখবা। কোনো অবস্থাতেই শরীয়তের থেকে বিচ্যুত হয়ে যাবেন, বেঈমান হবেন এমন কথা বলবেন না। আরে মানি নে তোর কুরআন ফুরান বলনে হলে একদল আছে না নাই? ও সব বাদ দাও। বেশি পর্দার কথা বললে কয় এই জামানায় অত পর্দা চলে। তাহলে এ কথায় কি হয়েছে জানেন? আপনি বেঈমান হয়ে গেছেন। কেন বেঈমান হয়েছেন? তাহলে প্রমাণ করতেছেন আপনি যে এই জামানায় পর্দার আয়াতগুলো আল্লাহ তাআলা যুগ উপযোগী দেই নাই। এই আয়াতগুলো আল্লাহ তাআলা জুলুম করে আমাদের পড়তেছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করেছে আমাদের উপরে। এই আকীদা আপনার মধ্যে আসার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, শব্দ বাদ যাচ্ছে নাকি? উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ, নামাজটা পড়বা পূর্ণ, রোজা রাখবা পূর্ণ, হজ করবা পূর্ণ, যাকাত দিবা পূর্ণ, বডি সাজাবা পরিপূর্ণ, সংসার সাজাবা পরিপূর্ণ, আরে ব্যবসা বাণিজ্য হবে পরিপূর্ণ ইসলামের উপরে। যাহা কিছু করবা উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্কন অনুসরণ করবা না। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ওই কথাটা বলতে যে একটু কম রয়ে গেছে, দিক তাকান। সুন্নাত আমাদের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের অলসতার কারণে। অথচ সুন্নতের পর আমল করা সহজ, সুন্নতের তরক করে বেসুন্নতের পর চলা কঠিন। বোঝেন নাই? আমরা এই যে সুন্নতি পোশাক পরছি ঢিলা ঢালা, যারা পরছেন বলেন তো উঠতে বসতে চলতে ফিরতে অশান্তি না শান্তি? শান্তি না? চেয়ারে দিলেও বসা যায় না, নিচে দিলেই বসা যায়। আর যারা ওই যে কাতলা মিশনে টাইট প্যান্ট পরি আসে, দাঁড়ায় খাতি দিলি সবচেয়ে ভালো, সর্বোচ্চ চেয়ার। ওরে যদি বলে যে নিচে দস্তারখানা বসে খাতি হবে, ওর মধ্যে কিয়ামত ঘটিয়ে যাবে। কোনো মতে ঠাইসে ঠুইসে বসলি খালি নিচের দিক খেয়াল আল্লাহ, তলা ফাটিয়ে না যায়, তলা ফাটিয়ে না যায়, রানে চাপ লাগে, হাঁটুর মধ্যে চাপ লাগে, কি যে অশান্তি। এরপরে বইছে আসন গাড়া দিয়ে টাইট প্যান্ট পরে, এরপরে লজ্জা শুরু হয়ে গেছে। আল্লাহ সতরের কোনো অংশ কেউ কোনো যে টের পায় নাকি? টাইট প্যান্ট পরলে শরীরের শরমের অঙ্গগুলো প্যান্টের উপর দিয়ে অনুমান করা যায়, এইগুলো একটা লজ্জা বোধ করতে থাকে। আল্লাহ রহমতে যে আড়াইয়াত পায়জামার মাজা এস বুঝি যেভাবে বসতি কন, শুইতে কন, উঠতে বলেন, বসতে বলেন, সব আমাদের জন্য সহজ। ঠিক কি ঠিক না? পেশাব পায়খানা যাতে দেবেন, লো কমেন্ট হাই কমেন্ট কোনোটাই সমস্যা নাই। ঠিক না? যদি সুবিধা অসুবিধা বাইতে যায়, রাস্তাঘাটে কোনো জায়গাও যদি বেকায়দায় পড়ে যায়, তাহলে সেখানে জবজারকে সামনে করে নিয়ে বসে পেশাব করা যায়। কিন্তু টাইট প্যান্ট পরাওয়ালারা দাঁড়ায় খাড়ায় পেশাব করে কেন? বসাই সম্ভব না। বসতে গেলে তলপেট চাপা পড়ে যায়, সে পেশাব বাইরেই নেই। পরে যেটুক কোনো মতে হয়েছে, বাকি যেটুক ছিল আটা দেওয়ার পরে ভর্তি তালে থাকে। ওরে ঠাইসে টুইসে কলাম যে চল মসজিদে নামাজ পড়িয়েছি, কয় হুজুর না, এই প্যান্টের বয়স 4 দিন চলে। এই প্যান্ট পরে মসজিদে গেলে অন্য মুসল্লিকে নামাজ হবে না, কারণ প্যান্টের জায়গা মতো পেশাবের গন্ধ, মুতির গন্ধ প্যান্টে। কয়দিন পর্যন্ত এক জায়গা পেশাব মাখতে মাখতে একবার শুকোয় একবার ভেজে, একবার শুকোয় একবার ভেজে, এই করতে করতে প্যান্টের নির্দিষ্ট জায়গায় একেবারে কুত্তো মারা গন্ধ হয়ে যায়। কথা কন না কেন? ওই প্যান্ট পরে মসজিদে যাওয়া যায় না। তাহলে যে পোশাক পরলে তোমার এত অপমানী, আর যে পোশাক পরলে এত অশান্তি, ওইটা সুন্নতেরও খিলাফ, তাহলে তুমি কেন পরবা? কথা কন? দাড়ি রাখতে আরাম না কাটতে আরাম? বোঝেন নাই? দাড়ি কাটতে কষ্ট না রাখতে কষ্ট? আবার বলি, দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখাতে কোনো কষ্ট, রাখতে কষ্ট। রাখতে কষ্ট কে যে রাখে দিচ্ছে, রাখা হয়ে গেছে, কোনো ব্যথা ট্যাথা নাই। ঠিক না? আর কত সুন্দর চাপ দিয়ে দেখেন স্পঞ্জ করে, ফোম। ঠিক না? কোনো জায়গা যদি ছোঁয়া দেন সেও খুশি হবে। কোন জায়গা দেবেন তা করছি না, দেখেন কি সুন্দর নরম না?
আর দাড়ি কাটার পরে একদিন পরে একটুক একটুক আগা বেরোয়, ওই মুখ দিয়ে যে জায়গা ডলা দেবেন সিরিজ কাগজ দিয়ে ডলার মতো ঝুলি যাবে। এ তো বাহ্যিক অশান্তি। 2 নম্বর হলো এদিক দেখান, কাটার সময় কি কষ্ট, ব্লেড দিয়ে আছে, যত ভালো ব্লেড হোক না কেন ব্যথা করেই করে। যত ফোম দেন, যত পেস্ট লাগান, আর কি কয় ওই যে সাবান টাবান লাগান, কোনো অবস্থাতেই ব্যথার থেকে মুক্ত হবেন না, ব্যথা করেই করে। আর যদি আপনি সেলুনে যে কৃপণ পাল্টি হন, পয়সা কম দেন, আপনারা যদি সেলুনেলা চিনে ফেলে যে পয়সা ঠিক মতো দেয় না, তাহলে আর আপনার কপালে নতুন ব্লেড হবে না কোনোদিন। শাস্তিছে খরাত 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 শব্দ হচ্ছে, কি এরি ছাগল চলিস নাকি, কয় টাকা দেব 5টা আবার নতুন ব্লেড। ও যে ব্লেড ধরছে 3-4 জনের দাড়ি শেভ করছে, 5-6 জনের বগল সাফ করে তারপরে ধরছে ওরে, জানটা শেষ। আর এই দাড়ি রেখে দিছি, দেখতেও ভালো, কথা বলেন না কেন? পুরুষের শোভা মুখে দাড়ি, নারীর শোভা মাথার লম্বা চুল, ঠিক কিনা? একদিনদার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত এক মহিলা, বিয়ে হয়েছে একজন জেনারেল শিক্ষিত লোকের সাথে, হয়েই থাকে, সমস্যা নাই, ভদ্রলোক নামাজি কিন্তু দাড়ি কাটে। এখন ওই মহিলা স্বামীরে বহুত করে বুঝায়, দেখো দাড়ি রাখলে ভালো হয়, দাড়ি রাখলে দেখতে ভালো লাগে, দাড়ির শোভাই আলাদা। কোনো অবস্থাতে মানতেই রাজি না। লাস্টে বউরে রেড সিগন্যাল দিয়ে দিয়েছে, ফার্দার তুমি আমার দাড়ি নিয়ে নাক গালাবা না, যার যার অঙ্গ তার তার অধীনে, এ দাড়ি আমার ব্যাপার, আমি রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম, তুমি আর কখনো দাড়ি নিয়ে নাক গালাবা না। কইয়ের রাগারাগি করে অফিসে চলে গেছে। মহিলা ঠিক আছে নাক গালালাম না। মহিলা করছে কি, মাথায় সাবান শ্যাম্পু নিয়ে নিজ হাতে রিজারেরটা কিনে নিয়ে আয়নার সামনে যাইয়ে সারা মাথার চুল চাইছিয়ে একেবারে নেড়া হইয়ে সরষের তেল মাহাইয়ে আর গুসাই ঠাউরির মতো বসে রয়েছে। বিকেল বেলা স্বামী বিচারা অফিসে আইসে দেয় যে বউ নাই, ঠাউর হয়ে গেছে। কি ব্যাপার তোমার চুল? কাজে আমার চুল নিয়ে নাক গালাবা না, তোমার দাড়ি নিয়ে আমার নাক গালাতে নিষেধ করছো, তুমি আমার চুল নিয়ে নাক গালাবা না, আমি ডেলি একবার চাষবো। তোর পায়ে ধরি আর কাটিস না, আমি আর কোনোদিন দাড়িতে খুব দেবো না, তোর কাছে মাপ চাই। পুরুষে দাড়ি কাটলে যত খারাপ দেখা যায়, মহিলারা মাথা চাইছে ফেলি চাইছে বেকাতে দেওয়া যায় না, যাতে বোর মতোই মনে হয় না। মাপটাপ সে আর কোনোদিন দাড়ি কাটবো না। ঘরে যদি দিনদার স্ত্রী হয়, তার কৌশলে অনেক সময় স্বামীরাও দিনদার হতে বাধ্য হয়। তো দোস্ত, প্রত্যেকটা সুন্নতের পর আমল করতে মজা। সুন্নত আমল করতে পয়সা লাগে না, সুন্নতের তরক করতে পয়সা লাগে। দাড়ি কাটতে পয়সা লাগে, রাখতে পয়সা লাগে না। বিরাজ করলে সুন্নতের খিলাফ হয়, বিরাজ সুন্নতের খিলাফ। আর মেসাক করা সুন্নত, মেসাক কিনতে পয়সা লাগে নাকি? কিনলি আপনি কিনলেন, ওই যে জাইতুন মাইতুন কিনলেন, কিন্তু নইলে আপনি যে কোনো একটা গাছের ডাল, বিশেষ করে নিম গাছ, এর একটা ডাল, সড়া গাছ আছে, এর একটা ডাল কাটবেন, কোনো পয়সা লাগবে না। 3 বার ডলা দেবেন, ডাইন পাশে বাম দিক নিয়ে যাবেন। আল্লাহর রহমত, নবী পাক বলেন, তোমার আমল নামায় 100 শহীদের সব দিয়ে দেওয়া হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে সুন্নাতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নত মিটে যাচ্ছে 2টা কারণে। আমার দিক সুন্নত মিটে যাচ্ছে 2টা কারণে। একটা হলো মুসলমানদের নিজস্ব অলসতা, আর একটা হলো অমুসলমানদের ষড়যন্ত্র। এমনভাবে ষড়যন্ত্রের জাল পাচ্ছে, সুন্নত ভিতরে থাকার কায়দাই নাই। আমরা টুপি পরি, এটা সুন্নাত, টুপি পরি সুন্নাত। এখন উন্ডা বিজ্ঞানীরা গবেষণা করে কইছে, হ্যাঁ মুসলমানদের নবী মুহাম্মদ বহুত বড় বিজ্ঞানী, সে বড় স্বাস্থ্যবিদ, যার কারণে দেখো ওরা টুপি ব্যবহার করে। দেখেন যত মেডিকেল কলেজ আছে, হাসপাতাল আছে, যত হাসপাতাল ক্লিনিক আছে, সব জায়গার ডাক্তাররা নার্সরা মাথায় ক্যাপ পরে, পরে কি পরে না? এটা স্বাস্থ্যসম্মত, কারণ চুলের গুঁড়া দিয়ে জার্ম জীবাণু ঢোকে, এর থেকে বাঁচার জন্য ক্যাপ পরে। তাই মুসলমানরাও টুপি পরে। আমাদের এই টুপির প্রশংসাটা করে দিয়ে এবার আমাদের পিছনে ষড়যন্ত্র ঢুকাইছে। কি ষড়যন্ত্র কন্ত? হয় যে বাবা তোমাদের টুপি বড় স্বাস্থ্যসম্মত, তবে তোমাদের এই টুপিতে বারেন্দা না থাকার কারণে সূর্যের তাপ লাগে, খরা লাগে, চোখের ক্ষতি হয়, তোমরা একটা বারেন্দা লাগাই নাও, টুপিতে একটা বারেন্দা লাগাও, তাহলে ছায়া পড়বে, চোখের ক্ষতি হবে না। এই কথা না বুঝবে কে কন্ত? এত ফার্স্ট ক্লাস সুবুদ্ধি, কিভাবে আপনি এই বুদ্ধি আবিষ্কার করেন? তা বারেন্দা লাগাতে তো খুঁটি লাগানো লাগে, তো টুপিতে খুঁটি দেবো কি রে? খুঁটি লাগানো লাগবে না, মোটা বকরুম দিয়ে এভাবে বানালি পারা,
তাতেই হয়ে যাবে, বারান্দা হয়ে যাবে, চোখে খরা লাগবে না। কি সুন্দর জনদরদি, কি সুন্দর মোহাব্বতের সাথে বুঝাইতেছে টুপিতে বারান্দা লাগানো। এর ভিতরে আমরা কোনো ষড়যন্ত্র বুঝতেছি না, আমরা বুঝতেছি ওরাম তো আমাদের পক্ষের লোক, কিন্তু ষড়যন্ত্র কি? টুপিতে যদি বারান্দা লাগাই দিতে পারি, বারান্দাওয়ালা টুপিতে সিজদা দেওয়া যায় না, নামাজ পড়া যাবে না। টুপির সামনে যদি বারান্দা লাগাই দেয়, এই বারান্দাওয়ালা টুপিতে সিজদা দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না। আমাদের সে কথাটা বুঝতে দেয় নাই, আমাদের চোখ সামলানো জোরে বারান্দা লাগাই দিয়েছে। এইটা হলো তাদের অপষড়যন্ত্র। সুন্দর করে বুঝাই দেয় আল্লাহ কালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই সবগুলো শয়তান, শয়তানের পদঙ্কর অনুসরণ করিস না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করো। সুন্নতের মধ্যে হিদায়াত আছে, সুন্নত তরকের মধ্যে হিদায়াত নাই। ঠিক কি ঠিক না? আমাদেরকে পকেটে থেকে মেশক সরানোর জন্য কি সুন্দর বুদ্ধি কয় যে এই বিরাজ বানায় দিচ্ছি, বিরাজ দেওয়ার পেস্ট পাউডার দিয়ে দাঁত মাজলি মুখের ভিতরে ফেনা ফেনা হয়, এভাবে ঠান্ডা হয়ে যায়, ওর মধ্যে পেপারমেন্ট আছে, দাঁতের উপকার হয়। ক্লোজআপ কইয়া একজাক ডানা কাটা পরি সুন্দরী মহিলা দিয়া টেলিভিশনের ভিতরে অ্যাড দেশে, সারা দুনিয়ার মহিলা পুরুষ সব আত্মহারা হয়ে গেছে। আরে বাবা, কি সুন্দর ভকভকে চকচকে দাঁত। এই বিরাজ আর পেস্ট পাউডার কিনতে যাইয়া মুসলমানের পকেটের থেকে মেশক বিতাড়িত হয়ে গেছে, মুসলমানের পকেটের থেকে বিতাড়িত হয়ে গেছে। সুন্দর করে বুঝাই দিছে, বাবা তোমাকে নবী এই যে দস্তারখান বিছে খানা খাতি কয়, দস্তারখান বিছেও ঠিক আছে, কিন্তু নিচেই বসে খানা খালি পেট চাপিয়ে থাকে, পেট ভরে খাওয়া যায় না। এই জন্য টেবিলের পর বুক টান টান খাওয়া, একেবারে কলসের গলা পর্যন্ত গাদায় ভর্তি পারবা। কি সুন্দর সুবুদ্ধি দিয়ে দিছে। এই সুবুদ্ধিতে কি হয়েছে? আল্লাহু আকবার, নবী পাকের সুন্নত থেকে সরিয়ে আসার জন্য আমাদের এই কুটবুদ্ধি দিয়ে দিয়েছে। এখন মুসলমানের ঘরে ঘরে টেবিল, আর টেবিলে বসে খানা খাইলে খাওয়া হবে, সুন্নত হবে না। দস্তারখানে বসে খানা খাইলে খাওয়া হবে, সুন্নত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? খাওয়া হবে, সুন্নত হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। শেষ ফিনিশিং কথা, অন্যদিকে আর বাড়বো না। সংক্ষিপ্ত কথা হলো, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন বুঝার জন্য, বুঝানোর জন্য আমাদের জন্য রাহবার পাঠিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ঠিক কিনা? নবী পাক বিদায় হজের সময় আসরের নামাজ ইম্পর্টেন্ট, ওলামায়ে কিরাম তুলাবায়ে আযম খুব লক্ষ্য করবেন, সকলেই খেয়াল করবেন। আপনারা জানেন না তা না, জানা কথাগুলোকে আবার পুনরাবৃত্তি করতেছে আপনাদের ভিতরে সচেতনতা বাড়ানোর জন্য, বিষয়টাকে আবার পুনর্জাগ্রত করার জন্য। নবী পাক বিদায় হজের সময় আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত হুজুর খুতবা দিয়েছিলেন আরাফাতের মাঠে। বর্তমানে যে জায়গা নবী দাঁড়াইয়া খুতবা দিয়েছিলেন ওই জায়গাটায় বর্তমানে মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে নামিরা। হাজী সাহেবরা দেখেছেন, সারা বছরের মধ্যে মসজিদের মূল বডিটা খোলে না, বারান্দা খোলা থাকে, ওখানে নামাজ হয়, ভিতরে সারা বছরের মধ্যে নামাজ হয় না। শুধুমাত্র হজের সময় 9 তারিখে 8-9 তারিখকে উদ্দেশ্য করে খুলে সেখানে বিশাল জামাতে নামাজ হয়। ও জায়গায় দাঁড়িয়ে এখনো খুতবা দেয় সেই তরিকা অনুযায়ী। নবী ফাঁকা মাঠে উটের পিঠে বসে খুতবা দিচ্ছিলেন। তো খুতবা দেওয়ার ভিতর দিয়ে জিবরিল আলাইহিস সালাম একটা আয়াত নিয়ে আসলেন। আয়াতটা কি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আল-ইয়াওম, আল-ইয়াওম, আজকে, এই মুহূর্তে, এই আসরের পরেই, জাস্ট এই টাইমে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। একটু বলবেন না সুবহানাল্লাহ? আর একটা অংশ কি? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার পক্ষ থেকে তোমাদের জন্য যেই নিয়ামত বরাদ্দ ছিল ওই নিয়ামত তো পরিপূর্ণ করে দিয়েছি, একটুও বাকি নাই। 3 নম্বর বললেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দুনিয়ায় বহু ধর্ম তোমরা দেখতেছো, দেখবা, অন্য ধর্ম যত সুন্দর আর সৌন্দর্য নিয়ে আসুক না কেন, কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্যতা পায় নাই। আমি একমাত্র ইসলামের উপরে সন্তুষ্ট, ইসলামই কেবলমাত্র ধর্ম। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক যখন আয়াতখানা পাইয়া সাথে সাথে খুতবার মধ্যে শুনাই দিলেন। শোনানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা একটা মানুষ, খুশিতে খালি লাফাচ্ছে। আয়েশা হযরত আবু বকরকে জড়ায় ধরিয়ে আনন্দের লাফাচ্ছে। তো আবু বকর কয়, ওমর কি হলো, এত লাফাও কে, খুশি কেন? ওমর বলতেছে, হুজুর, কোনো এক ব্যক্তি যদি তার জীবনে যত সর্বস্ব দিয়ে দামি একটা বিল্ডিং করার ইচ্ছা করে,
এই বিল্ডিংটা শুরু করছে 20-22-23 বছর আগে। আর প্রত্যেক বছর কিছু কিছু করতে করতে 23 বছরের মাথায় যে যদি বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায়, তখন ওই লোকটার খুশি না দুঃখ না খুশির ব্যাপার? ওই লোকটা আনন্দিত হবে কি হবে না? বলে হ্যাঁ, আনন্দিত হবে। কয় যে ভাই আবু বকর, আমরা ইসলামের বিল্ডিং শুরু করছি নবীকে নিয়ে 23 বছর আগে, হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে, বহুত খড়কুটো খরচ করে আমরা 23 বছরের মাথায় চলে আসছি। আল্লাহ পাক আমাদের এই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে বলে এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছে। এই জন্য খুশি হচ্ছে, আনন্দিত হচ্ছে। আবু বকর কাঁদতেছে। আবু বকর কয়, ওমর, খুশির তেমন কিছু আমি বুঝতেছি না, আমি তো এর ভিতরে অন্য একটা সিগন্যাল পাইছি। ওমর কয়, ভাইজান আপনি আবার কি বুঝলেন? আপনি তো সব তো এক লাইন বেশি বুঝে তাই, আপনি তো সব কিছু এক লাইন বেশি বোঝেন, এর মধ্যে আবার কি বুঝলেন? কয় যে ওমর, আমার মনে হচ্ছে এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা নবী পাকের হায়াত শেষ হয়ে গেছে, নবী আমাদের মধ্যে থাকবেন না, এই রেড সিগন্যাল আমি এই আয়াতের মধ্যে পাচ্ছি। ওমর কয়, তা কি করে বুঝলেন? তো হযরত আবু বকর বলতেছেন, फूल बनने के खुशी से मुस्कुराता है कली, फूल बनने के खुशी से मुस्कुराता है कली, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है। একটা ফুল মুকুল বের হয় গাছের ডালের মাথা থেকে, ধীরে ধীরে বড় হয়, আর ওই ফুলটা মুকুলটার ভিতরে শখ হয় একদিন আমি পুরো ফুটে যাব, আর ফুটার পরে মালি আমাকে দেখে খুশি হবে, বাগানের মালিক দেখে খুশি হবে। এই অপেক্ষায় সে বড় হতে থাকে, ফুটতে ফুটতে খুলতে বড় হতে হতে একদিন তার মুখটা খুলে যায়, আর একদিন একটু বড় হয়, আর একদিন একটু বড় হয়, হঠাৎ করে একদিন পরিপূর্ণ ফুটা হয়ে যায়। পরিপূর্ণ যখন ফুটা হয়ে যায়, এ ওমর, এরপরে ওই মুকুল শুরু হওয়া থেকে ফুটা পর্যন্ত যতদিন হায়াত পাইছে, ফুটা হয়ে যাওয়ার পরে আর কিন্তু অতদিন থাকে না, এরপরে পাপড়ি ঝরা শুরু হয়ে যায়। আমাদের জন্য আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক এই ফুলটাকে মদিনায় মক্কায় পাঠিয়েছিলেন। মুকুল থেকে বড় হইতে হইতে আজকে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, তোমাদের ফুল ফুটা শেষ হয়ে গেছে। ফুটতে 63 বছর হায়াত লেগেছে, কিন্তু ঝরতে অতদিন সময় লাগবে না রে ওমর। মনে হয় নবী পাকের হায়াতের শেষ সিগন্যাল এসে গেছে। হযরত ওমর শুনে কান্দিছে, কয় আল্লাহ আপনার এই বুদ্ধি কিভাবে দিল, এটা বোঝেন কিভাবে? কয় এর নামই মারেফাত। এর নাম জৈট মৈশকে যে মারেফাত আছে, ওই মারেফাত না, এর নাম হলো মারেফাত। আবু বকর যেহেতু বুঝছেন যে নবী পাকের হায়াত শেষ, সিগন্যাল আছে আয়াতের মাধ্যমে, নবী নিজে বুঝছেন কি বোঝেন নাই? কতক্ষণ নবী বুঝছে কি বোঝে নাই? নবী বুঝার সাথে সাথে বললেন, আল্লাহ আয়াতের মাধ্যমে বুঝছি আমার হায়াত শেষ, তবে আমি নবুয়তি পালন করেছি উম্মতের ভিতরে, আমার টাইম দিয়েছো তুমি কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা ইলা ইয়াউমিল কিয়ামা। আমার পরে কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আমি নবী, সারা দুনিয়ার সমস্ত মানুষ আমার কাছে দাওয়াত পাবে। আমার হায়াত তো শেষ হয়ে গেল, আমি আমেরিকা যাইয়ে পারলাম না, আমি জাপান যেয়ে পারলাম না, আমি চীন বাংলাদেশ ইন্ডিয়া যেয়ে পারলাম না, আমার এই নবুয়তি দায়িত্ব পালন করবে কে? আমার পরে যেহেতু নবী আসবে না, এই দায়িত্বের জিম্মাদারি কারে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনে কারিম পড়ে দেখো কারে দিবা, কোরআন শরীফ পড়ে দেখো কার উপরে তুমি এই দায়িত্ব ন্যস্ত করবা। কয় কোন আয়াত পড়বো? কয় পড়ো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একটু বলেন আল্লাহু আকবার। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নবুয়তি দায়িত্ব আমি দিয়েছি কোটি কোটি রূহুর মধ্যে থেকে 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে, কারণ তাদের ভিতরে আমার ভয় বেশি ছিল। আর নবীদের পরে আমি আল্লাহকে সবচেয়ে ভয় পাই যারা বেশি, তাদেরকে জিম্মাদারি দিবা। কারা নবী রাসূলদের পরে আল্লাহকে ভয় পায়? আল্লাহ কা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একমাত্র উলামায়ে কিরামি আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। কাজেই তাদের কাছে মাইকেরাম আমারে ভয় পায় বিদায় সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না, লুচ্চমি করে না, বদমাইশি করে না, অপহরণ করে না, দর্শন করে না, বিজিএফ কার্ড মারে না, পঙ্গু ভাতা মেরে খায় না, বয়স্ক ভাতা বেঁচে খায় না, টোন মারে না, মন মারে না, রাস্তাঘাট মেরে খায় না, কারেন্টের তার খাম্পা মেরে খায় না, ব্রিজের রড সরিয়ে রেখায় ওর মধ্যে কুনসি ঢুকাই দেয় না। এই আকাম আমার উলামায়ে কেরাম করে না, কারণ তারা আমি আল্লাহকে ভয় পায়। যারা আমাকে ভয় পায় নবুয়তির জিম্মাদারি তাদেরকে দিয়ে
দাও। সঙ্গে সঙ্গে নবী পাক জানিয়ে দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি চলে যাচ্ছি, আমার এই নবুয়াতি কাজের জিম্মাদারি পালন করবে একমাত্র উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা কষ্ট পাইছেন, জেনারেল শিক্ষিত ভাইরা কষ্ট পাইছেন, কোনো কষ্টের বিষয় না। সবাই আলেম হবে না এটা আল্লাহ জানে, সবাই আলেম হবে না আল্লাহ জানে। তাই যারা আলেম হবে না তাদেরকে আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জেনারেল শিক্ষিত অথবা মূর্খ, কিছুই জানো না, তোমরা আলেম হবে না এটা আমি আল্লাহ পাক জানি। তবে তোমাদের ইসলাম নিয়ে চলতে হলে তোমরা কি করবা? ফাসআলু আহলা যিকরি, বড় বড় আলেম যারা আছে সমাজে তাদের কাছ থেকে জিজ্ঞাসা কইরা, তাদের কাছ থেকে কোরআন হাদিস বুঝে সামনের দিকে চলবা। কথা বলেন ঠিক কি ঠিক না? কোনো ডাক্তার সাহেব ইসলাম পূর্ণ জানতে পারে না, কোনো প্রফেসর জানতে পারে না, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানীর কাছে ইসলাম পুরো হতে পারে না, একমাত্র আলেম ছাড়া। ভালো করে মনে রাখবেন, ভুল বুঝবেন না, আমার দিক তাকান। আমি আপনাদের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা পাই। মাগরিবের পরে আলহামদুলিল্লাহ আমাদের নাম শুনলে শিক্ষিত অশিক্ষিত সব মানুষ চলে আসেন, অবশ্যই ভালোবাসেন, ভালোবাসেন না? আলহামদুলিল্লাহ। তো এই গ্রহণযোগ্যতা পুরো ফরিদপুর, সারা ফরিদপুরের ভিতরে আমার ভালোবাসা আছে। এখন এই ভালোবাসার তাগিদে আমি অনেক পাকা পাকা কথা বলতে পারি, অনেক কিছু বলি, মেডিকেল সায়েন্সেরও অনেক কথা বলি। এর কারণে যদি আমি রাত্রে বিষয়ে মাইকিং করে দেই, আমি আজকে রাত্রে থাকবো, সারা শহরে মাইকিং করে দাও, সুখবর সুখবর সুখবর, আগামীকাল সকাল 9টা থেকে নিয়ে আলিপুর কবরস্থান মসজিদের পাশে ইমাম সাহেবের রুমের ভিতরে হযরত মাওলানা নাসির আহমদ সাহেব সমস্ত চক্ষু রোগীদের চক্ষু অপারেশন করে লেন্স লাগায় দেবে। আসবে কেউ? যদি কেউ মুহাব্বতে আইসিও পড়ে, তার চোখে আমার হাত দিয়ে ঠিক হবে? আমি যাই পারি না পারি, চোখ সম্পর্কে তো আমি পড়ি নেই, আমি এমনি বাংলা বই পুস্তক দেয় সিজার মিজার জানি রে, তাহলে আমি যদি অপারেশনে হাত দেই ভালো চোখ কেন হারিয়ে দেবো না? সুখবর সুখবর সুখবর, হযরত মাওলানা নাসির সাহেব আগামীকাল ফরিদপুর 250 বেড হাসপাতালে উনি সমস্ত প্রেগনেন্ট মহিলাদেরকে সিজার করে বাচ্চা বের করে দেবেন বিনা পয়সায়। কেউ আসবে? আসলে কি এই বাচ্চা মহিলার পেটে আমার হাত দেওয়া ঠিক হবে? যদি পেট কাটি গুটে বেরোই, এরবারে বাচ্চা বেরোইয়া নাড়ি কাটতে যে ভাসেতে ভালো কিছু কাটি বেলে দিতে পারি না, কারণ আমার আর অভিজ্ঞতা নাই। কেউ আমার কাছে আসবে না, আসলে আমার হাত দেওয়া ঠিক হবে না। সেম কোয়ালিটি আমি যদি কোরআন হাদিসের এত বড় আলেম হওয়ার পরেও আমি যদি সিজারে হাত না দিতে পারি, আমি যদি চক্ষু অপারেশনে হাত না দিতে পারি, তাহলে ভালো চোখ কানা হয়ে যাবে, নাড়ি কাটতে যে ভাষাতে আর একটা কাটিয়ে বেলায় দেবো, এই ভয় যদি থাকে, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী আর প্রফেসর আর মাস্টার তারা ধর্মের দায়িত্ব নিলে ওইরকম ভালো চোখ কানা করে ফেলাই দেবে, নাড়ি কাটতে যে নুনু কাটিয়ে ফেলাই দেবে। ঠিক কি ঠিক না? কাজেই ভালো করে বুঝে শুনে যাবেন। কার কাছে জানবেন একটু বুঝে শুনে। আল্লাহ রাসূল বলেন, কি বলা হয়, লা তাসতামি উম্মতি আলা দালালা, আমার উম্মতের বড় বড় উলামায়ে কিরাম কখনো ভ্রান্তের উপরে, ভ্রষ্টতার উপরে একমত হয় না। সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কিরাম দাওয়াত ও তাবলীগের ব্যাপারে 99 জন আলেম একদিক, আর সাদ সাহেব সহ তার সাথে কতগুলো কুলাঙ্গার মৌলবী জড়ছে, কয়েকটা কুলাঙ্গার মৌলবী দুইটা সারাটা দুনিয়াকে তাবলীগ নষ্ট করে দিয়েছে, তাবলীগের কার্যক্রমে বাধা দিয়েছে। আমরা এই বাধা মেনে নিতে রাজি। আমরা উলামায়ে কিরামের সাথে থাইকা দাওয়াত ও তাবলীগের কাজকে বেগবান করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আগামী 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি একজন মানুষও বাদ যাবেন না। এবার বিশ্ব ইজতেমাকে ভিন্নভাবে আল্লাহর কাছে উপহার দিতে বাধ্য থাকবো। ঠিক কি ঠিক না? রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, অত্যন্ত অসুস্থতার ভিতর দিয়ে তারপর আল্লাহ যা বলাইছে, আল্লাহ সুন্নতগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। টঙ্গী ইজতেমা ময়দানে সাতপন্থী খুনিদের সন্ত্রাসী হামলা ও হত্যার প্রতিবাদ এবং গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 24শে ডিসেম্বর কোন জায়গাতে? ঐতিহাসিক জনতা ব্যাংকের মোড়, ফরিদপুর থেকে। শুনছেন তো, খবর পেয়েছেন তো? কে কে আসবেন বলেন ওই দিন? শুধু হুজুররা? আপনারা আসবেন না? আসবেন না? সকলের উপস্থিতি কামনা করি। আগামীকাল 10টা জনতা ব্যাংকের মোড়ে সমস্ত ওলামায়ে কেরাম এবং তাবলীগী ভাইরা, তাওহীদি জনতা একমত হইয়া এই আন্দোলনে ডাকতে হয়েছে। এই আন্দোলনে আমরা সবাই একত্রিত হইয়া কৃষি অফিসে আমরা সারা করে দেব। সবাই